আপনি একজন রেমিটেন্স যোদ্ধা। 25 বছর বিদেশে থেকে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে সেই অর্থ আপনার পরিবার পরিজনের কাছে পাঠিয়েছেন। খেয়ে না খেয়ে নিজের কোনো ধরনের শখ আহ্লাদ পূরণ করেননি। আপনি যদি একদিন আবিষ্কার করেন, দেশে ফেরার পরে যখন আপনি খালি হাতে দেশে ফিরে আসছেন, আপনি আবিষ্কার করেন যে রাস্তার পাশে আপনি পড়ে আছেন, আপনার স্ত্রী সন্তান আপনাকে রেখে চলে গেছে, এবং আপনার অবস্থান যখন হয় একটা সরকারি হাসপাতালে, যেখানে আপনার আত্মীয় স্বজন কেউ নাই, এবং আপনি বিনা চিকিৎসায় মরতে যাচ্ছেন। আপনি কখনো কল্পনা করবেন না, কিন্তু আমাদের কঠিন বাস্তবতা এইরকম। টাঙ্গাইলে এক প্রবাসী ভাই 25 বছর বিদেশে ছিলেন তার পরিবারের সুখের জন্য। যখন তিনি সেই প্রবাসী জীবন থেকে তিনি দেশে ফিরে আসলেন, তখন তিনি তার জীবনের কঠিন বাস্তবতা বুঝতে পারলেন। যতক্ষণ আপনার জীবনে অর্থ আছে, ততক্ষণ আপনার পরিবার সন্তানের কাছে আপনার ভ্যালু আছে। যতক্ষণ আপনার কাছে অর্থ নাই, যখন আপনার কাছে কোনো অর্থ নাই, তখন আপনার কাছে কোনো ভ্যালু নাই। তো আমাদের এই পারিবারিক অবক্ষয়, আমাদের পারিবারিক যে মূল্যবোধ, এটা আজকে খুব তলানিতে চলে এসেছে। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো, আপনারা বিদেশে থাকেন আর যেখানে থাকেন, পরিবারের সুখের কথা ভাবলে চলবে না। এই যে আপনি খেয়ে না খেয়ে দিন যাপন করছেন, কিন্তু দেখা গেল যে আপনার পরিবার ঠিক ভালো ভালো বাজার সদাই করে খাচ্ছে, আপনি একটা অর্থের অভাবে একটা ফোন কিনতে পারছেন না, আপনার পরিবারের কোনো সদস্য আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে হার্শ যে রিয়েলিটি, কঠিন যে বাস্তবতা, এটা আপনাকে বুঝতে হবে। আপনি সবার আগে নিজের কথা ভাববেন, কারণ আপনি যদি আপনার অস্তিত্ব না থাকে, কে আপনার পরিবারের সুখ দুঃখের কথা চিন্তা করবে? এই যে আজকে আপনি পৃথিবী থেকে চলে গেলেন, কারো কিচ্ছু যায় আসে না। আপনাকে যে রেমিটেন্স যোদ্ধা বলে খ্যাত করা হচ্ছে, সরকারও আপনার পাশে দাঁড়ায়নি বা দাঁড়াবে না। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সোনার ডিম পাড়া হাঁস, ততক্ষণ পর্যন্ত আপনাকে মূল্যায়ন করা হবে। যেদিন আপনি সোনার ডিম পাড়া বন্ধ করে দেবেন, সেদিন আপনার কোনো মূল্য থাকবে না। তো আপনাদের কঠিন বাস্তবতা ভেবে, বিদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার নামে অ্যাকাউন্টে টাকা রাখবেন। যতটুকু দরকার আপনার পরিবারকে দেবেন। অতিরিক্ত জিনিস, জালালউদ্দিন রুমি বলেছেন, যাই করেন না কেন, অতিরিক্ত জিনিস আপনার জীবনে বিষ। এই বিষটা আপনি কাউকে খাওয়াবেন না। সেই বিষে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আপনাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময়টি এখনই। আপনার সিদ্ধান্তই আপনার পরিণতি। ধন্যবাদ সবাইকে।